সম্পূর্ণ নতুন নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ অথবা পরিবর্তন করবেন তার জন্য প্রসেসটা আপনি ফলো করুন। নতুন নিয়মটা দেখতে হবে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে হবে। ওকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। জাস্ট ইজি প্রসেসটা দেখতে হবে। ফার্স্ট অফ অল এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আমি ওপেন করি। বর্তমানে এখানে ফেসবুক প্রোফাইলে আমি ক্লিক করব। এখানে বর্তমানে আমি যে সময় ক্লিক করলাম এখানে একটা অ্যাকাউন্ট লাইভ প্রুফ ফলো করুন, দেন নামটাও ফলো করতে পারেন নয়ন দেবনাথ। জাস্ট এই নাম যেটা রয়েছে এটা আমি চেঞ্জ করে পরবর্তীতে আমি আর একটা নতুন নাম অ্যাড করতে চাই। দেখুন ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা অনেক ইজি, মাত্র 2 মিনিটে করতে পারবে। ফার্স্ট অফ অল ফেসবুকের সেটিংয়ে চলে যেতে হবে নামটা পরিবর্তন অথবা চেঞ্জ করার জন্য। তার জন্য উপর সাইডে 3 ডট অপশন ক্লিক করবেন। আমি 3 ডট অপশনে ক্লিক করলাম, জাস্ট এইভাবে ইন্টারভিউ স্কুলে চলে আসছে। নিচের দিকে গিয়ে আপনি যেটা করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট ক্লিক করলাম। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন একদম নিচের দিকে। আপনি লাইভ প্রুফ আর একটা অপশন পেয়ে যাবেন সেটিং। একটা সেটিং অ্যান্ড প্রাইভেসি দিয়ে তো ক্লিক করলেন, তারপর আবার অপশন পেয়ে যাবেন সেটিং, ক্লিক করবেন। অটোমেটিকলি আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি জাস্ট ইন্টার করে নিয়েছি। তো এইভাবে একটা ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। আপনার যেটা করতে হবে, আপনি লাইভ প্রুফ একটা অপশন দেখুন উপর সাইডে শো করছে অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টার বলে আপনি লাইভ প্রুফ উপর সাইডেই অপশন পেয়ে যাবেন, যে অপশনে একটা লাইভ প্রুফ ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এইভাবে খুলছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য অফিসিয়ালভাবে কোনো চেঞ্জ অপশন শো করবে না। আপনি মানে সেটিংয়ে ক্লিক যেতে হবে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করার জন্য। তো আপনি ইজিলি করতে পারবেন। দেখুন উপর থেকে আপনি লাইভ প্রুফ একটা অপশন পেয়ে যাবেন, দেখুন প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস। প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস অপশনে একটা ক্লিক বা প্রেস করবেন। ঠিক আছে, আমি ক্লিক করলাম। এখানে লাইভ প্রুফ দেখুন এইভাবে খুলে আসছে। যেহেতু আমি একদম উপরে যে ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারেন নয়ন দেবনাথ নামে, জাস্ট এই অ্যাকাউন্টের আমি নামটা চেঞ্জ করতে চাই। তার জন্য উপরের অ্যাকাউন্ট যেটা এখানে একটা ক্লিক করবো, যেহেতু এটার নাম চেঞ্জ করব। ঠিক আছে, ফাইনালি আপনি দেখতে পারেন উপর থেকে শো করছে নাম অপশন। মানে আপনি খুব ইজিলি এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেটা করতে হবে এখানে নাম অপশনে ক্লিক করবেন। ফাইনালি দেখুন লাইভ প্রুফ নাম অপশনে মানে চেঞ্জ করার অপশনটা দিয়ে দিয়েছে। প্রথমে বলছে ফার্স্ট নাম, আপনার ফার্স্ট যেটা নাম চেঞ্জ করে যেটা রাখতে চান জাস্ট দিয়ে দেবেন। তো আমার অ্যাকর্ডিংলি আমি দেখুন এইভাবে একটা নাম দিয়ে দিয়েছি, আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। এখানে মিডিলে বলছে মিডিল নাম, মানে আপনার টাইটেলের সাইডে যেটা নাম থাকে এটা দেওয়ার জন্য বলছে। দেন আপনার একদম নিচের দিকে লাস্ট নাম, মানে ধরুন আমার নামটা রয়েছে দেন সাইডের টাইটেল নাম, জাস্ট এটা বসানোর জন্য বলছে। তো যেহেতু আমার নাথ টাইটেল জাস্ট ঠিক আছে, আপনার অ্যাকর্ডিং টাইটেলটা রেখে নেবেন। এইভাবে আপনি জাস্ট আপনার নামটা সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি রিভিউ চেঞ্জ বলে একদম নিচের দিকে লাইভ প্রুফ অপশন পেয়ে যাবেন, রিভিউ চেঞ্জ ক্লিক করবেন। আপনি যে সময় রিভিউ চেঞ্জে ক্লিক করবেন ফাইনালি দেখতে পারেন 3টা নাম আপনার কাছে সাজেস্ট করবে। এখান থেকে দেখতে হবে আপনি কোন নামটা রাখতে চান। এখানে 3টা নাম সাজেস্ট করবে, আপনার অ্যাকর্ডিং যে কোনো একটা নাম রেখে আপনি যেটা করবেন, ধরুন আমি এক্সাম্পলের জন্য একদম উপরেটা রাখলাম। ঠিক আছে, আর একদম নিচের দিকে দেখুন সেভ চেঞ্জ অপশন পেয়ে যাবেন, সেভ চেঞ্জ জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আর একটা পলিসি রয়েছে, আপনি যদি একবার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু আবার 60 দিনের পর আবারও করতে পারবেন। আর আপনার যদি অলরেডি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে দেখুন এখানে রেড ডট চিহ্নটা শো করবে। যেহেতু আমি 60 দিনের আগে কোনো নাম চেঞ্জ করিনি, যার কারণে কোনো চিহ্ন নাই, আমি আবার চেঞ্জ করলে ইজিলি চেঞ্জ করতে পারবো। তো একটা পলিসি বর্তমানে আপনি চেঞ্জ করলে কিন্তু ঠিক আবার 2 মাস পরে আবারও চেঞ্জ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম।